উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখবে এই রিপোর্টটা কিন্তু প্রায়শই আসে এবং উচ্চ মাধ্যমিক এবছরের জন্যও কিন্তু এটা ইম্পর্ট্যান্ট যে বাইসাইকেল ডিস্ট্রিবিউশন আন্ডার সবুজ সাথী প্রকল্প অ্যাট যে যার স্কুলের নাম দিবে। অনেক সময় পড়বে যে একটা রিপোর্ট লেখো ম্যাগাজিনের জন্যে যে তোমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের যে সাইকেল ডিস্ট্রিবিউশনগুলো হয়েছিল সেইটা নিয়ে একটা রিপোর্ট লেখো। তাহলে দেখো প্রথমে একটা হেডিং করবে ক্যাপিটাল লেটারে, স্কুলের নামটা এখানে দেবে, অ্যাট যে যার স্কুলের নামটা, নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে। এটা কিন্তু আবারও বলছি এক্ষেত্রে তোমাদের কিন্তু ডেট এবং জায়গার নাম দেওয়ার কোনো দরকার নেই, যেটা নিউজ পেপার রিপোর্টে তোমরা দিতে আগে। এটা কিন্তু তোমাদের যে রিপোর্টটা পড়ে সেটা কিন্তু স্কুল ম্যাগাজিনের জন্য, সেক্ষেত্রে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার। এইবারে এইটা যদি আমরা লিখি, প্রথম সেন্টেন্সটাই আমরা শুরু করব কিভাবে না, দিস ইয়ার, এই বছর, বাইসাইকেলস ওয়ার ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটের পরে কি করবে, লিখবে এইটা আন্ডার সবুজ সাথী প্রকল্প। এই কথাটা লিখলে, আমি আর লিখছি না, এখানে লেখা আছে বলে আন্ডার সবুজ সাথী প্রকল্প। এইবারে কাদের মধ্যে দেওয়া হলো, সাইকেল ডিস্ট্রিবিউশনটা কাদের মধ্যে করা হলো না, অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। কোন ছাত্রছাত্রী না, অফ দি ক্লাসটার নাম লিখে দিলে যে 9 থেকে তোমাদের যে 12, এই ছাত্রছাত্রীদের মধ্যে সাধারণত সাইকেল ডিস্ট্রিবিউশনটা করা হয়। অ্যামং দি স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12 অ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, অ্যাট আওয়ার স্কুল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি লিখলাম, যে এই বছর বাইসাইকেল ডিস্ট্রিবিউশন করা হয়েছিল বা বিতরণ করা হয়েছিল আন্ডার সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্পতে অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে, অফ দি ক্লাস 9 to 12, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। অন দিস ডে, এই দিনে, অন দিস ডে, এই দিনে কি করা হবে না, যে কোনো ডিস্ট্রিবিউশন বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা স্কুলে একটা স্টেজ তৈরি করি। অন দিস ডে এ স্টেজ, একটি মঞ্চ, ওয়াচ ইরেক্টেড, তৈরি করা হয়েছিল, ইরেক্টেড, তৈরি করা হয়েছিল কোথায় না, ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সামনে। ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সামনে একটি স্টেজ তৈরি করা হয়েছিল। দি স্টেজ, স্টেজটিকে, অ্যান্ড দি স্কুল কম্পাউন্ড, স্কুল কম্পাউন্ডটিকেও, স্কুল কম্পাউন্ড, স্টেজটি এবং স্কুল কম্পাউন্ডটিকে কি করা হয়েছিল, একটু সাজিয়ে দেওয়া হয়েছিল। ওয়ার ডেকোরেটেড, প্যাসিভ ভয়েসে, ডেকোরেটেড, সাজানো হয়েছিল, উইথ ফেস্টুনস, ব্যানার্স অ্যান্ড প্ল্যাকার্ডস, এবং প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছিল। স্কুল যে কম্পাউন্ডটাকে এবং স্টেজটাকে ডেকোরেটেড, সাজানো হয়েছিল ফেস্টুন, ব্যানার্স এবং প্ল্যাকার্ডস দিয়ে। এর জন্য কি হয়েছিল না, ইট টুক এ ফেস্টিভ লুক, একটা উৎসবের সৌন্দর্যতা গ্রহণ করেছিল। ইট টুক এ ফেস্টিভ লুক। ওয়ারিং স্কুল ইউনিফর্ম পরে, দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা গ্যাদার্ড, জমায়েত হয়েছিল,
ওয়ারিং স্কুল ইউনিফর্ম, পরিধান করে স্কুলের পোশাক, দি স্টুডেন্টস গ্যাদার্ড অ্যাট স্কুল, বিদ্যালয়ে দিয়ে একটা টাইম দিয়ে দিতে পারো অ্যাট 11 AM, 11টার সময় উপস্থিত হয়েছিল। দেয়ার ওয়াজ এ গ্রেট enthusiasm, একটা উন্মাদনা ছিল অ্যামং দি স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে। অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। দি বা আওয়ার লোকাল এমএলএ, আমাদের যে লোকাল এমএলএ ওয়াজ দি চিফ গেস্ট ছিল, দি চিফ গেস্ট প্রধান অতিথি, চিফ গেস্ট প্রধান অতিথি ছিল। যে কোনো স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমাদের সাধারণত কাউকে একজন প্রধান অতিথি হিসেবে ডাকা হয়। আমাদের যে লোকাল যে এমএলএ আমাদের ছিল প্রধান অতিথি। হি ওয়াজ, প্রথমেই তাকে কি করা হয়, ওয়েলকাম করা হয়। হি ওয়াজ ওয়েলকামড বাই আওয়ার হেডমাস্টার by টিকা অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল এবং টিকা দিয়ে তাকে প্রথমেই অভ্যর্থনা জানানো হয়েছিল। দেখো এটা আমি মুছে দিয়েছি। প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম ওই সেন্টেন্সটা একটু তোমরা ডেটও একটা দিয়ে দিবে, কিছুদিন আগের একটা ডেট বা এই বছর মানে 2023-এর কোনো একটা ডেট, যে কোনো ডেট তোমরা একটা দিয়ে দিবে, তাহলে কিন্তু ভালো হবে। এবারে দেখো এরপরে আমরা লিখব যে দেন, তারপরে দি প্রোগ্রামটি, দেন দি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড, তারপরে প্রোগ্রামটি শুরু হয়েছিল, স্টার্টেড উইথ দি ন্যাশনাল অ্যানথেম, আমাদের যে জাতীয় সঙ্গীত, সাং বাই দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। অ্যাট ফার্স্ট, এবারে অনুষ্ঠানটি যখন শুরু হলো তারপরে কি হলো, অ্যাট ফার্স্ট প্রথমে আওয়ার চিফ গেস্ট, আমাদের যে প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথি দিয়েছিলেন এ শর্ট স্পিচ, একটা ছোট্ট বক্তৃতা, অন দি ইম্পর্টেন্স, গুরুত্বের উপরে, ইম্পর্টেন্স অফ সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্পের গুরুত্ব নিয়ে একটা ছোট বক্তৃতা দিয়েছিলেন। দেন, তারপরে হি স্টার্টেড, শুরু করেছিলেন, টু ডিস্ট্রিবিউট, বিতরণ করতে, তারপরে তিনি বিতরণ করতে শুরু করেছিলেন দি বাইসাইকেলগুলোকে বিতরণ করতে শুরু করেছিলেন অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ
করতে শুরু করেছিলেন। তোমরা স্টার্টেড না দিয়ে এটা করে দিতে পারো, দেন হি ডিস্ট্রিবিউটেড, বিতরণ করেছিলেন দি বাইসাইকেলস অ্যামং দি স্টুডেন্টস, এটাও করতে পারো। দেন বা অ্যাট লাস্ট, যখন হয়ে গেল, বিতরণ হয়ে গেল, অ্যাট লাস্ট, অবশেষে দি প্রোগ্রামটি কেম টু এন্ড, শেষ হয়েছিল, কেম টু অ্যান এন্ড করতে পারি, কেম টু অ্যান এন্ড, শেষ হয়েছিল, বাই দি বা উইথ দি ভোট অফ থ্যাঙ্কস বাই আওয়ার বিলাভড হেডমাস্টার, আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহাশয়ের, বিলাভড হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক মহাশয় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি অবশেষে শেষ করলেন। অ্যাট লাস্ট দি প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড উইথ দি ভোট অফ থ্যাঙ্কস বাই আওয়ার বিলাভড হেডমাস্টার। এবারে একটা সেন্টেন্স আমি বলছি, যে কোনো এই টাইপের রিপোর্টে তোমরা লিখতে পারো, সেটা একটু একেবারে মুখস্থের মতো করে নেবে, যে ওভারঅল ইট ওয়াজ অ্যান enlightening and exciting experience। তাহলে এই সেন্টেন্সটা যে কোনো একটা রিপোর্টে তোমরা এই টাইপের রিপোর্টগুলো যেগুলো ম্যাগাজিনের জন্য লেখা হচ্ছে তোমার অভিজ্ঞতা নিয়ে, সেটা লিখতে পারো। ওভারঅল ইট ওয়াজ অ্যান এনলাইটেনিং অ্যান্ড এক্সাইটিং এক্সপিরিয়েন্স।